গুড মর্নিং বন্ধুরা। আজ রান্না করব পালং পনির। এর সাথে আছে কিছু স্পেশাল টিপস অ্যান্ড ট্রিক্স যাতে পালং পনিরের রং থাকবে একদম সবুজ। তাই রিকোয়েস্ট রইল ভিডিওটা পুরো দেখার। তো এখানে নিয়েছি আমি পালং শাক, 2 আঁটি পালং শাক নিয়েছি, পনির নিয়েছি, পেঁয়াজ, আদা রসুন বাটা, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, নিয়েছি কাসুরি মেথি, ফোড়নের জন্য নিয়েছি শুকনো লঙ্কা, জিরে আর গরম মশলা, নিয়েছি 3টে টমেটো আর কাঁচা লঙ্কা। বাটিতে গরম জল আগে থেকেই বোস করিয়ে রেখেছিলাম। তো এর মধ্যে আমি খাবার সোডা দিয়ে দিলাম অল্প পরিমাণে, দিয়ে তার মধ্যে সমস্ত পালং শাকগুলো দিয়ে দিলাম। পালং শাকটা 2 মিনিটের জন্য সেদ্ধ করে নেব। একটা বাটিতে বরফ জল নিয়েছি, তার মধ্যে পালং শাকগুলো মানে সেদ্ধ করা পালং শাকগুলো রেখে দেব। কড়াইতে সাদা তেল আর সাথে 1 চামচ ঘি দেব, এতে ফ্লেভারটা খুব সুন্দর আসে। তার মধ্যে গোটা জিরে আর শুকনো লঙ্কা দিয়ে দেব। এর মধ্যে দেব আদা রসুন বাটাটা, ভালো করে ভাজবো। আদা রসুনটা লাল করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দেব। পেঁয়াজটা লাল করে ভাজা হোক, ততক্ষণে পালং শাকটা মিক্সিতে বেটে নেব। মিক্সির মধ্যে পালং শাকটা দিয়ে এর মধ্যে অর্ধেক লেবুর রস দিয়ে দেবো। এতে পালং শাকের রং একদম সবুজ থাকবে। এই ট্রিক্সটা ব্যবহার করলে আপনাদের পালং শাক আর কালো হয়ে যাবে না। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে টমেটো দিয়ে দিলাম। এবার এই মশলাটা ভালো করে মজিয়ে নেব। এবার এর মধ্যে গুঁড়ো মশলা যেমন ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে দেব। হলুদ গুঁড়ো এতে দেব না, ভিডিওর প্রথমে দেখিয়েছিলাম কিন্তু দেব না, এতে পালং শাকের রঙটা চেঞ্জ হয়ে যেতে পারে। এই সময়তেই নুন আর চিনিটা দিয়ে দেব। মশলাটা আমার পুরোই মজে গেছে। এর মধ্যে এবার পালং শাকটা দিয়ে দেব। পালং শাকটা কিন্তু এখনো পর্যন্ত সবুজই আছে, এটা রান্না করা পর্যন্ত একদম সবুজই থাকবে। যেহেতু ট্রিক্সগুলো করেছিলাম বলে আমার পালং শাকটা রং চেঞ্জ হয়নি। 4 থেকে 5 মিনিট রান্না করার পরে এর মধ্যে কাসুরি মেথি আর গরম মশলা দিয়ে দেবো। ভালো করে মিশিয়ে নেব, কারণ পরে পনিরগুলো দিয়ে বেশি নাড়ব না, পনিরগুলো ভেঙে যেতে পারে। রেসিপির সিম্পল ট্রিক্সগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। ফিরে আসবো আবার অন্য রেসিপি নিয়ে।